সবাইকে আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমাদের সবার জন্য যারা জিএনএম বিএসসি, তারপরে হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট এবং যারা ফার্মাসিস্ট, ডক্টরস হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটি সুখবর। সেটি হচ্ছে একটি অ্যালটমেন্ট অর্ডার বার হয়েছে, যেটা হচ্ছে অ্যালটমেন্ট অফ ফান্ড অর্ডার মেজর হেড হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে। তো এখানে বলেছে দেখো যে ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2026 to 2027। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে দিদি স্টাফ নার্স গ্রেড 2 এই বছর কি বার হবে বা কবে বার হতে পারে, বা জিডিএমও এবং ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট এই পোস্টগুলো কি বার হবে না। তো তাদেরকে একটা কথা বলি, এখানে সরকার জিডিএমও অর্থাৎ যারা মেডিকেল অফিসার আছেন এবং ফার্মাসিস্ট, তার সাথে হচ্ছে স্টাফ নার্স এবং মেডিকেল টেকনোলজিস্ট, তাদের জন্য কিন্তু তাদের যে সিভিটি এক্সাম, সেই সিভিটি এক্সামের জন্য সরকার কিছু টাকা কিন্তু এখানে বরাদ্দ করেছে। এবং সেটা দেখতেই পাচ্ছ যে তারিখটা আছে 27/7/2026, অর্থাৎ এটা কালকের নোটিশ, আজকের নোটিশ, যেখানে কিন্তু বলা হয়েছে যে একটা টাকা অ্যালটমেন্ট করা হয়েছে, সেটা কতটা আমরা দেখে নেব এবং তার সাথে একটা এস্টিমেটেড করে বলবো যে রিক্রুটমেন্ট কোন মাস নাগাদ হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে যে স্যাংশন ইজ হেয়ার বাই অ্যাকর্ডেড টু দ্য রিঅ্যালটমেন্ট অফ ফান্ড রুপিস 4,26,16,850। তো এই টাকাটা কিন্তু বরাদ্দ করা হয়েছে 4,26,16,850 অনলি। যেখানে বলা হচ্ছে যে আন্ডার ভেরিয়াস হেডস অফ অ্যাকাউন্টস ইন ফেভার অফ দ্য সাব অ্যালটিং অফিস DDOs as per annexure enclosed to meet the expenditure related to their own establishment and or establishment within their financial powers। তাহলে বুঝতেই পারছো যে যেটা তোমরা সবাই বলছিলে যে দিদি এইবার কি অ্যাকাডেমিক্স মার্কসের উপর কোনো গুরুত্ব দেওয়া হতে পারে স্টাফ নার্সের ক্ষেত্রে। তো সেটা একদমই হবে না, কোনো অ্যাকাডেমিক্স মার্কস কিন্তু চলবে না, কোনো এক্সপিরিয়েন্সও মনে হয় না যে এক্সপিরিয়েন্সটাও কাউন্ট করা হবে এবছর। সরকার যেহেতু মানে সেন্ট্রালে হয়ে আসছে সব কিছুতেই সিবিটি এক্সামের উপর বেসড করে, তো এই ক্ষেত্রে কিন্তু সরকার চেষ্টা করছেন যে সমস্ত এক্সামগুলোকেই সিবিটি বেসড করে দেওয়ার এবং সেগুলো যতটা সম্ভব স্বচ্ছতার ভিত্তিতে কিন্তু নিয়োগ হওয়ার। তো খুব তাড়াতাড়ি কিন্তু এক্সামটা হবে, সবাই প্রিপারেশন নাও। তার সাথে একটা কথা বলে রাখি যে এই ফিনান্সিয়াল ইয়ারে যেহেতু বলেছে 2026-27 ফিনান্সিয়াল ইয়ার, তার মানে তোমরা ধরে নিতে পারো 2027-এর মধ্যে কিন্তু নিয়োগটা কমপ্লিট হবে। এটা আমার সম্পূর্ণ নিজের মতামত, সবাই কি বলবে আমি জানি না, এটা নিজস্ব মতামত জানালাম। এখানে বলা আছে যে দ্য ফান্ড হেয়ারবাই reallocated and placed under the disposal of the sub-alloting officers or DDOs shall not be used for any other purpose। এটা শুধুমাত্র কিন্তু সিবিটি এক্সামিনেশনের জন্যই ফান্ডটা দেওয়া হয়েছে, অন্য কোনো পারপাসে কিন্তু নয়। বুঝতে পেরেছো। এবার বলা আছে অ্যান অ্যামাউন্ট অফ রুপিস এত ইজ অ্যালোটেড ইন ফেভার অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ফর কন্ডাক্টিং কম্পিউটার বেসড টেস্ট ফর রিক্রুটমেন্ট টু সার্টেন পোস্ট সাচ এস GDMOs, ফার্মাসি, স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিস এটসেট্রা বাই WBHRB ডিউরিং ফিনান্সিয়াল ইয়ার 2026 to 2027। তার মানে বুঝতে পারছো যে এই বছরের মধ্যে এটাকে কিন্তু কাজে লাগানো হবে। তাই যারা ভাবছিলে যে হয়তো হবে না এক্সাম, বা সরকার কেন মানে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত কেন কোনো স্টেপ নিচ্ছেন না, বা খুব তাড়াতাড়ি তো একটা রিক্রুটমেন্ট হলো, এর পরেও কি আর কোনো রিক্রুটমেন্ট হওয়ার চান্স আছে? যেহেতু মার্চেই একটা রিক্রুটমেন্ট জয়েন হয়েছে, সেহেতু কি আর কোনো চান্স আছে? তো তাদের জন্য এটা একটা ভালো নোটিশ, এটা একটা ভালো পদক্ষেপ সরকারের তরফ থেকে বুঝিয়ে দেওয়ার জন্য যে রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়িই হবে। এবং যেটা আমি বলেছিলাম যে জুলাইয়ের শেষের দিকে কোনো কিছু একটা নোটিশ আসতে পারে, সেই নোটিশ এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছোয়নি। কিন্তু আমরা যেহেতু এইটা একটা আপডেট পেলাম 2026-এর জুলাই মাসের শেষের দিকে একটা আপডেট পাওয়া গেল যে না অ্যাটলিস্ট সিবিটির জন্য সরকার এই খাতে এতটা টাকা রেখেছে, অনায়াসে এবার কিন্তু একটা সিবিটি এক্সাম প্ল্যান করা যেতেই পারে। তো এবার হচ্ছে সামনে আগস্ট মাস থাকছে, তোমাদের সেপ্টেম্বর মাস থাকছে, অক্টোবর মাসটা কিন্তু পুরো পুজো পারপাসে হয়ে যাচ্ছে। অক্টোবর নভেম্বর কিন্তু কোনো রকম কোনো হবে না, এবং ডিসেম্বর মাসটাও কিন্তু একটা ফিনান্সিয়াল ইয়ের দিকে চলে যাচ্ছে, মানে পুরোটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর কোনো সময় কিন্তু এক্সাম হলে অক্টোবর নভেম্বর হবে না, হলে ডিসেম্বর মাসে এক্সাম হতে পারে অথবা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। মানে তোমরা ধরে নিতে পারো যে তোমাদের 2027-এর জুন জুলাই বা অগাস্ট মাসের মধ্যে কিন্তু একটা নিয়োগ কমপ্লিট হতে চলেছে। এটা আমার সম্পূর্ণ মতামত বললাম।
তো যারা বলছিলে যে দিদি পড়াশুনো কি করব বা আমি এখন একটা জায়গায় জব করছি, তোমাদেরকে বলব আর কিছুদিন ওয়েট করে যেতে, কিছুদিন ওয়েট করে দেখতে যে এই যে নোটিশটা, এই নোটিশটা ঠিক কতদিন পর আরো বাস্তবায়ন হতে চলেছে। অ্যাটলিস্ট সিবিটি এক্সামটার কিছু তো একটা নোটিশ আমরা পাবো হাতে। তো সেই মার্কস মানে সেইটা যে কবে হতে চলেছে সেই লিস্ট আগে বা সেই নোটিশটা আগে আমাদের কাছে আসুক, তারপর তোমরা ডিসিশন নিও যে তোমরা সেই হসপিটাল থেকে বেরোবে কি না, বা কিভাবে তোমরা নিজেরা ম্যানেজ করতে পারবে, ডিউটিতে থেকেই পড়াশুনো করতে পারবে। এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়। এবার হচ্ছে যারা কোচিং নিতে চাইছিলে কিন্তু এখনো পর্যন্ত নিয়ে উঠতে পারোনি, তাদেরকে বলে রাখি যে খুব তাড়াতাড়ি, অর্থাৎ 6-7 মাসের মধ্যেই হয়তো নিয়োগটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি একটা কোনো কোচিং বা নিজেদের পড়াশোনার মধ্যে, কোচিং উইদাউট কোচিংয়েও নিজেরা পড়াশোনার মধ্যে থেকে নিজেদের সিলেবাসটাকে কমপ্লিট করো। যাদের বলার কথা, যারা জবে আছো তারা অবশ্যই একটা কোচিংয়ের গাইডেন্সে থেকে পড়াশোনাটা কমপ্লিট করতে পারো, তোমরা যদি নিজেরা চাও তবেই। আর আরেকটা জিনিস যে দেখো, একটা কথা মাথায় রাখতে হবে, আরআরবি অলরেডি পাবলিশড। আমি অলরেডি আরআরবি এবং আগের দিনে পোস্ট বেসিক ডিপ্লোমা নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেদিনই আমি বলেছিলাম যে আরআরবি অলরেডি পাবলিশড, এইমস কিন্তু অলরেডি পাবলিশড, এইমসের সাথে এসিকটাও কিন্তু অলরেডি পাবলিশড। এবার ডাব্লিউবিএইচআরবি বার হওয়ার পালা। তো এই সময় দেখো অনেকগুলো পরীক্ষা কিন্তু আছে, অর্থাৎ একটা প্রিপারেশন নিলে কিন্তু মোটামুটি নার্সিং পার্টটা সবটারই একটা প্রিপারেশন হয়ে যাবে। যাদের 1 ইয়ার থেকে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে বা উইদাউট এক্সপিরিয়েন্স আরআরবি এবং ডাব্লিউবিএইচআরবিটা হয়ে যাবে। তাহলে এখন হচ্ছে নিজেদেরকে প্রিপেয়ার করার সময়। এই সময়টায় তোমরা ডাব্লিউবিএইচআরবির যারা স্পেশালি ডাব্লিউবিএইচআরবি চাইছো, তারা কিন্তু যারা যেখানে জয়েন করেছো, তোমরা খুব তাড়াতাড়ি নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকো। মানে যারা প্রাইভেটে থেকে পড়াশোনা করতে পারছো না, তাদেরকে বলবো একটা নির্দিষ্ট শিডিউলে নিজেদের টাইমটাকে বানাও এবং টাইমের পর মানে পড়ার টাইমটাকে একটুখানি বাড়াও। কারণ যেহেতু সরকার টাকা অ্যালট করে দিয়েছে, অতএব নোটিশ কিন্তু আসতে খুব বেশি দেরি নেই। পুজোর আগে কোনো এক্সাম আর হবে না, এটাও তোমাদের বলে রাখি। অক্টোবরের আগে কোনো এক্সাম হবে না। এক্সাম হলে আগেরবার যেরকম প্যাটার্নে হয়েছিল সেই রকম প্যাটার্নেই হবে। এবার একটা কথা, যে সেন্ট্রালের এক্সামগুলো যেহেতু 1 ইয়ার ছাড়া ছাড়া সমস্ত এক্সামই হয় বা বছরে দুবার করে এক্সাম হয়, ডাব্লিউবিএইচআরবির ক্ষেত্রে হয়তো বছরে দুবার করে এক্সাম নেওয়া সম্ভব নয়। দুবার করে বছরে এক্সাম নেওয়া কিন্তু সম্ভব নয়, কিন্তু অবশ্যই যেহেতু কেন্দ্রতে বিজেপি সরকার কন্ট্রোল করছে এবং রাজ্যতেও বিজেপি সরকার আছে, অতএব সমস্ত এক্সাম সিবিটি বেসড হবে। ইন্টারভিউর নাম্বার কিন্তু কমে যেতে পারে, তার সাথে এক্সপিরিয়েন্সে কোনো নাম্বার দেওয়া হয়তো হবে না। তার সাথে কিন্তু প্রতি বছর বছরে একবার করে অবশ্যই কিন্তু স্টাফ নার্স এক্সামটা হবে, এটা আমার পার্সোনাল মতামত। আমার মনে হয় যে এবার থেকে বছরে একবার করে স্টাফ নার্সের এক্সামটা হতে পারে। আরেকটা জিনিস বলে রাখি, খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের কাছে খবর আসবে যে যাদের হচ্ছে গ্রেডেশন লিস্ট বা প্রমোশন লিস্টগুলো এখনো বার হয়নি, যারা পোস্ট বেসিক বিএসসি করে আছো, তাদের খুব তাড়াতাড়ি কিন্তু প্রমোশন লিস্টটাও বার হবে। এটা যাই হোক, খুব তাড়াতাড়ি কিন্তু প্রমোশন লিস্ট বার হবে এবং যারা বিএসসি আছো তারাও কিন্তু খুব তাড়াতাড়ি গ্রেডেশন লিস্টে চলে যাবে, গ্রেড 1-এ চলে যাবে, গ্রেড 2 থেকে। তো যদি কারো কোনো এই রিলেটেড প্রশ্ন থেকে থাকে, আজকে ডাব্লিউবিএইচআরবি রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবং তোমাদের কোচিং রিলেটেড, কোচিং আমার চ্যানেল থেকে, অর্থাৎ নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি চ্যানেল থেকে কিন্তু কোচিং দেওয়া হয়। তোমরা যারা চাইছো কোচিং নিতে, তোমরা চাইলে কোচিং নিতে পারো। এবং তোমাদের সমস্ত যে অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে একটা দুটো লাইভ ডেমো ক্লাস দিয়েছি, সেগুলো তোমরা দেখে জয়েন হতে পারো। আমি কিন্তু কোনো ডেমো ক্লাস সরাসরি দেবো না, ইউটিউব থেকেই তোমাদের দেখতে হবে। আর যদি কেউ চাইছো যে কোনো টপিক ওয়াইজ নলেজ দিতে বা কোনো কোশ্চেন সেট আলোচনা করতে, সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব যথাসাধ্য সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। এরপর যা কিছু আপডেট আসবে আমার চ্যানেলে, খুব তাড়াতাড়ি সেই আপডেটগুলো আমি পোস্ট করার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।